দাদা আপনার নামে মারধরের অভিযোগ উঠেছে, কি বলবেন? দাদা মারধরের অভিযোগ উঠেছে, কি বলবেন দাদা? আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে এক রোগীর আত্মীয় এবং এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ, এলাকায় ব্যাপক উত্তেজনা। জানা গেল আরামবাগেরই বাসিন্দা শেখ লাল চাঁদ তার এক আত্মীয়কে ইমার্জেন্সিতে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনাগ্রস্ত হয়ে পা নাকি ভেঙে গিয়েছিল। দীর্ঘক্ষণ নাকি ডাক্তারবাবুরা কেউ আসেননি, দেখেননি। তিনি প্রতিবাদ করায় তাকে এবং তার আত্মীয়দের এক মহিলা সহ বেধড়ক মারধর করা হয়। মারধর করে এক সিকিউরিটি গার্ড, ফোন কেড়ে নেওয়া হয়, ফোন ভেঙে দেওয়া হয়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর যে আরামবাগ থানায় পুলিশ এসে ওই সিকিউরিটি গার্ডকে আটক করে নিয়ে যায়। দেখুন বিস্তারিত। আমাদের পেশেন্ট খুব এমার্জেন্সি ছিল, আমাদের মানে যাওয়ার জন্য খুব ডাকছিল যে ওই না দাবি সই করাতে হবে, ডাক্তারবাবু ডাকছিল। তার জন্য আমার দাদা যাচ্ছে, আমার দাদাকে আটকাচ্ছে, ওকে ঠেলাঠেলি করছে। আমি বলতে গেছি বলে আমাকেও আটকাচ্ছে ওরা, মানে আমার বুকে হাত দিচ্ছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বা গেছে, আমার আব্বাকেও ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। মানে ওই টাপেরা দিয়েছে, মানে অশান্তিতে আবার পাবলিকরা ছিল, ওনারা দেখে বলতে তবে আবার এ হলো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছিল? যেতে দেয় না আমাদের। না না, এমনি কি হয়েছিল? কিছু আমার ভাইজি এমার্জেন্সিতে ভর্তি আছে, মানে ওর মানে ডেলিভারি ফুল নিচের দিকে হয়ে গেছে, প্রচুর মানে এমার্জেন্সি। নাকি আপনাকে ঠেলাঠেলি করেছে? হ্যাঁ প্রচুর ঠেলাঠেলি। মানে আপনাদেরকে করেছে, ওনাদেরকেও করেছে, সবাইকে? আমাদের মানে প্রথম করেছে, তারপর ওনাদের করেছে আর কি। কোথায় বাড়ি আপনার? কি নাম আপনার? আমার নাম বেবি বেগম। ওইটা নিয়ে ঝামেলা। একটা পেশেন্ট পার্টি ক্যামেরা করছে, তার ক্যামেরাটা ধরেছে। পেশেন্ট পার্টির মহিলারা মলাকে ভিতরে ক্যামেরা, কেউ ক্যামেরার মাধ্যমে ছবি পরিবেশন করবে না, তাতে আপনাদের রিপোর্টারদেরও সবারই সেম রুল। তো সেই ক্ষেত্রে হসপিটালের ভিতরে কোনো ইনসিডেন্ট ঘটছে, সেই জায়গায় আমার সিকিউরিটি তার দায়িত্ব কর্তব্য পালন করছে, তার জন্য ক্যামেরাকে বাধা দিচ্ছে। দাদা ক্যামেরা করবেন না। হসপিটালের অরিজিনাল কোনো মানে কী কারণে কী পরিষেবা ব্যাহত হয়েছে জানি না, কিন্তু আমার সিকিউরিটি শুধুমাত্র এখানে তাকে বাধা দিয়েছিল। সেই জায়গায় ক্যামেরা করতে বাধা দেওয়াতে তার ফোনটা ধরেছিল, সেইখান থেকে ফোনটা নিতে গিয়ে কোনো কিছু হয়েছে। তারপর যেটাই ঘটুন, কোনো ঝামেলা যাই সিকিউরিটির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হতে পারে, তার জন্য ফোন ক্যামেরা আছে, সবার ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরা চেক করে নিই। তো এখানে যদি এরকম অবস্থায় যদি আমার সিকিউরিটি তারা দায়িত্ব পালন করতে গিয়ে যদি এরকম হেনস্থার শিকার হয়, আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কোথায়? এখানে এইদিকে যারা বলছে, যারা পেশেন্ট বাড়ি, তাদের বলছে আমাদের নিরাপত্তা নেই, সিকিউরিটিটা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। আমাদেরকে যেমন অথরিটি অর্ডার করবে আমরা সেরকমভাবেই সেই অর্ডার ফলো করব। সেই অর্ডারের মধ্যে সম্পূর্ণ বলে দিচ্ছেন যে এখানে ক্যামেরা এখানে অ্যালাউ থাকবে না সম্পূর্ণভাবে। তো সেই জায়গাটায় আমার সিকিউরিটি পর্যন্ত সিকিউরিটিকে মারধর করেছে, মহিলা এখানে মারধর করেছে, এখানে ছিঁড়ে দিয়েছে, তার সম্পূর্ণ তার ইয়েটা আপনি দেখতে পারবেন। আজকে আমরা আমরা তাহলে নিজেদের দায়িত্ব কিভাবে পালন করব? আমরা নিজেদের দায়িত্ব পালন করতে পারবো না এরকম। যাকে পুলিশ নিয়ে গেল তার নাম, যাকে নিয়ে গেল সৌমেন ঘোষ। দাদা একটু আপনার নাম ও পরিচয় কি আমার নাম মিঠুন কুমার ঘোষ। কোন দায়িত্বে আছেন? কেন নিয়ে গেল পুলিশ? কেন নিয়ে গেল? কারণটা কি? পুলিশ এখান থেকে তো বুঝতেই পারলাম না, তার কমপ্লেনের বেসিসে নিয়ে গেল। আমার সিকিউরিটি দায়িত্ব পালন করছিল, এর বেশি আমার জানা নেই। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে যদি সেখান থেকে পুলিশ নিয়ে যায়, হ্যাঁ, তাহলে আমার অন্য সিকিউরিটি কারোর দায়িত্ব কিভাবে নেবে, কিভাবে দায়িত্ব পালন করবে? সে তো নিজস্ব স্বার্থে কিছু করেনি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
দাদা আপনার নামে মারধরের অভিযোগ উঠেছে, কি বলবেন? দাদা মারধরের অভিযোগ উঠেছে, কি বলবেন? দাদা কি বলবেন? আপনি মারধর করেননি? মহিলাকে মারধর করেছেন বলছেন, ফোন ভাঙচুর করেছেন এমনটা অভিযোগ উঠছে, কি বলবেন? শ্লীলতাহানি করেছেন, কি বলবেন? ভাই আমি খবর করতে এসেছি, কিছু করার নেই। সব ঠিক আছে, সে তার দায়িত্ব পালন করছে। পুলিশ এসছে স্যার, আমাদের সিকিউরিটি স্টাফ থেকে এখান থেকে ঠিক করছে, এখানে পুলিশ এসছে তাকে শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। ঘটনা করেছিল, আমি হসপিটালে দীর্ঘদিন আমরা সাথে থাকি। হসপিটালে বিপদ আপদে কে রক্ত পায়নি, কে ভর্তি হতে পারেনি, কে আইসিইউ পায়নি, আমার টোটালটা মানুষের পাশে থাকি। আজকে আমার নিজের নাতি সাইকেলে চড়তে যেয়ে পায়ে লেগে যায়, এমার্জেন্সি পা ভেঙে যায়, তো এমার্জেন্সি নিয়ে আসি, অনেক ঝামেলা শুরু হয়ে যায়। যেখানে আমাদের আরামবাগ পুলিশ টোটালটা হেল্প করে, যেখানে আরামবাগ পুলিশ মানে মানুষের পাশে, মানুষের সাথে। আজকে আরামবাগ হসপিটালে এমার্জেন্সি দেখিয়ে দিয়েছে, যেখানে অনেকটা আমাদের হাত আছে আমাদের অভিষেক বাবু এসে টোটালটা হ্যান্ডেল করেছে। ওনার টোটালটা মানে থানার যতটা স্টাফ আছে, অভিষেক বাবু নিজে আসে, এসে যথেষ্ট উনি এখানে। ঝামেলাটা কি হয়েছিল? ঝামেলাটা হয় হচ্ছে, আমার একটা নাতি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের এমার্জেন্সি যেটা নিয়ে আসে, এমার্জেন্সি 1 ঘন্টা দাঁড়িয়ে ট্রিটমেন্ট হয় এখানে। হ্যাঁ, ট্রিটমেন্ট হয়নি 1 ঘন্টা ধরে। তারপর যেখানে আমার একটা ভাগনা প্রতিবাদ করতে যায়, সেখানে ওনার মোবাইলটা ভেঙে দেয়। কারা ভেঙে দেয়? স্টাফ হসপিটালের সিকিউরিটি গার্ড। হ্যাঁ, সিকিউরিটি একটা। কি নাম ফাম জানতে পারা গেছে? নাম জানা যায় না। ওনার আই কার্ডটা নিয়ে আমরা থানায় পাঠিয়েছি আমাদের মা বোনেদের, যেখানে আমরা মানে আমাদের বাড়ির লোকদের। যেখানে আমি বলি আমার ধিক্কার একটাই, জানেন আমার ধিক্কার একটাই, যেখানে মানুষের পাশে, মানুষের সাথে আমরা থাকি। যেখানে লকডাউন থেকে মানুষ রক্ত না পেলে আমরা ব্যবস্থা করে দিই, এখনও আমি ব্যবস্থা করে দিই, সকলেই জানে। মানুষ রক্ত না পেলে তার পাশে আমি ব্যবস্থা করে দিই, রক্ত না পেলে কোথা থেকে আমি ডোনার ব্যবস্থা করে নিয়েও তার উদ্ধার করে দিই। সেখানে দিদি অনেকটা মানুষের পাশে মানে ফেসিলিটি পৌঁছে দিয়েছে। সেই ফেসিলিটিটা কিছু স্টাফদের জন্য ব্যবহারটা খারাপের মাধ্যমে চলে যাচ্ছে। যেখানে দিদি আছে মানুষের সাথে, মানুষের পাশে, এখানে একটা স্টাফ 1 ঘন্টা আমার নাতি ওখানে দাঁড়িয়ে, মানে তার চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি। স্টাফেরা মারধর করেছে, এমনটা মারধর করেছে, আমাকেও মারধর করেছে। আমি যখন এসে প্রতিবাদ করতেছি আমাকেও মারধর করেছে। আমাদের একটা মেয়ে ছেলেকেও মারধর করেছে। ছেলে ওনার আই কার্ডটা আমাদের বাড়ির মেয়েরা ছিনিয়ে নিয়েছে। ওনার বিরুদ্ধে থানায় জানাবেন? থানায় গেছে। আপনার নাম? আমার নাম শেখ লালচাঁদ। আমি মানুষের হসপিটালে আমরা দেখেছি অনেক খবরে যে মানুষ রক্ত না পেলে মানুষ ভিতরে আছে, দুজন ঢুকতে দেয় না, মেয়েটা জোর করে ঢুকছিল, সেই মেয়েটাকে এখানটা ধরে ফেলেছে এরকম করে। সেখানে আমার বোন করা ছিল, মোবাইলে ছবি তুলছিল, বলছে তুই মোবাইলে ছবি তুললি, তাহলে আমার চারদিকে চালিয়ে যাও। মোবাইলটা নিয়ে মুজরে ভেঙে দিয়েছে। ও ছেলেটার নামটা আই কার্ডটা আছে, নিয়ে থানা গেছে। সিকিউরিটি কোথাকার সিকিউরিটি? এই হাসপাতালের সিকিউরিটি। তাহলে মহিলার গায়ে হাত দিয়েছে? মহিলার গায়ে হাত দিয়েছে। মহিলাকে ধরছিল বলে ও বলছে তাহলে মোবাইলে ছবিটা তুলে রাখি, তাহলে দেখাবো। বলছে মোবাইলে ছবি তুললে আমার তো খারাপ হয়ে যাবে। ও তখন মোবাইলটা নিয়ে মুজরে দিয়েছে। ও স্টাফে যে সিকিউরিটি ওর ভিতরে আছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালীপুরে। আমাদের ছেলে নিয়েছিল, 1.5 ঘন্টা বসছিল, তারপরে চিকিৎসা হয়েছিল। কি হয়েছিল? সেটা পাটা সাইকেলে ঢুকে গেল, আমরা নিয়েছি। কখন থেকে যন্ত্রণা করছে, বলছে যেখানে ড্রেসিং করবে লোক ওই নাই। বাচ্চাটা হ্যাঁ, বলছে ড্রেসিং করার লোক নাই, এখন এই নাই সেই নাই, আমরা বসেই আছি। তারপরে আমাদের একটা দেওয়ার লালচান হয়, তাকে ডাকতে, তারপর সব হলো। এই মাত্র হসপিটালে পরিষেবা কেমন পাচ্ছেন? না, কিচ্ছু করেনি। আমরা সেই 1.5 ঘন্টা বসে আছি, বাচ্চাটা যন্ত্রণায় কাঁদছে, কিচ্ছু করেনি। আমরা বসে আছি। এখানে কি সিকিউরিটিদের দাদাগিরি? হ্যাঁ, সিকিউরিটিরা দাদাগিরি করে অন্য পেশেন্টকে মারছিল, ফেলে মেয়ে ছেলেকে। মেয়েকে মারছে কেন? মেয়েটাকে ধরেছিল, যে ওদের পেশেন্ট কাজ যখন আছে। মেয়েকে কি কোনো ছেলে মেরেছে? না, ও ভিড়ে যাবে বলছিল। মানে মেয়েকে কি ছেলেরা মেরেছে? সিকিউরিটি গার্ড যার আই কার্ডটা নিয়েছে সে মেরেছে।
ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।